হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সকলকে আমার এই ছোট্ট ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্টও করতে পারো। তোমাদের সকলের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেব। কালকে সকালের এটা ভিডিও, ছেলেকে নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি। ওর লাস্ট পরীক্ষা, একটা এক্সট্রা সেই সাবজেক্টটা নিতে হয় আর কি, সেই সাবজেক্টের পরীক্ষা ছিল, সেজন্য ওকে পরীক্ষার হলে ছাড়তে যাচ্ছি। আর আমাদের এদিকে দেখো ব্রিজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, আর নিচের দুই সাইডের যে ছোট সরু রাস্তাটা রয়েছে এখান থেকে মোটরসাইকেল, টোটো এই সমস্ত যাচ্ছে। তো দেখো আমরা পরীক্ষার সেন্টারে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু আমার ছেলে বসে একটুখানি শেষ পড়া চোখ বুলিয়ে নিচ্ছে। আর চারিদিকে কিন্তু খুব একটা বেশি স্টুডেন্ট নেই, অল্প কয়েকজন স্টুডেন্ট রয়েছে। অনেকে তো ইচ্ছা মতন, যাদের ইচ্ছা হয় এক্সট্রা সাবজেক্ট নেয়, আর যাদের ইচ্ছা হয় না তারা কিন্তু নেয় না। আর এটা হচ্ছে আজকের সকালবেলা, একদম সকালবেলা। তোমরা তো সবাই জানো বন্ধুরা, আমার বাড়িতে আমার মা গেছিল আমার ছেলের পরীক্ষার সময়, আমি যাতে একটুখানি সুসার হয় সেই জন্য। তো সেই জন্য মাকে আমার ছাড়তে আজকে বেরোচ্ছি সকালবেলা। দেখতে পাচ্ছ মেয়েও ব্যাগ নিয়ে নিয়েছে পিঠে, আর আমরা কোনো রকমই লাগেজ নিইনি। আমার মায়ের যেটুকু লাগেজ ছিল সেইটুকুই নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমরা প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। আর একদম অন্ধকার থাকতে আমরা বেরিয়েছিলাম, আর এখন কিন্তু সবেমাত্র অল্প অল্প সূর্যের আলো ফুটেছে। এটা কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন অনেক সকাল হয়ে গেছে, কিন্তু না, সবেমাত্র সূর্যের আলোটা ফুটেছে। আর এখন এই মুহূর্তে আমরা কিন্তু বাড়ির ছাদে, 4তলার ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমি বাড়ি আসলেই আগে প্রথমে এই 4তলার ছাদে উঠে কিন্তু আমি আগে একটুখানি ভিডিও করে নিই। আমার এত ভালো লাগে, চারিদিকটা পুরো সবুজ, তার মাঝে কতগুলো বাড়ি, আর তার পাশে দেখো কত গাছ, আর ধারেই কিন্তু একদম রেল লাইন। আর এটা হচ্ছে একদম দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পর ছাদে উঠেছি। আজকে সারা দিনটাই মেঘলা মেঘলা ছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু না, এখনো পর্যন্ত আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি। আর আমাদের আম গাছটায় দেখো মুকুল এসেছে, ভর্তি হয়ে রয়েছে। আর আমাদের এই আম গাছটা কিন্তু খুব লক্ষ্মী আম গাছ, এখানে প্রচুর পরিমাণে আম হয়। এমন কেউ নেই যে সে বলতে পারবে না যে তাকে এই গাছের আম খাওয়ানো হয়নি। এখানে কিন্তু প্রত্যেকেই আমাদের এই গাছের আম একটা হলেও কিন্তু খেয়েছে। তো এবারেও প্রচুর গাছে আমের মুকুল এসেছে। আর এখানে দেখো 3 মূর্তি, মানে 3 বোনে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিল। আর চারিদিকটা সবুজ, তো তার মাঝখানে এত ভালো লাগছে, তাই ভাবলাম যে ওদেরও একটুখানি ভিডিও করে নিই। আর এদিক দিয়ে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু একদম ট্রেন যায়, তো যাচ্ছে একটা, দেখো এখন এই মুহূর্তে ট্রেন, মালগাড়ি, তো সেটাও তোমাদের সঙ্গে দেখো শেয়ার করে নিলাম। আমাদের বাড়ির সামনের দিকের দৃশ্যটা সত্যি খুব মনোরম, খুব সুন্দর। মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে সময় কাটাই, আর সময় কিন্তু কেটেও যায়। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা, সবাইকে জানালাম গুড ইভিনিং। কালকে তো তোমরা সবাই জানো সরস্বতী পুজো, সবাইকে আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই সরস্বতী পুজো খুব সুন্দরভাবে কাটাও, ভালোভাবে কাটাও, আনন্দে কাটাও। জানি না, তবে বৃষ্টির সম্ভাবনা আছে শুনেছি, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। এই একটা দিনই সকল ছাত্রছাত্রী যারা বলো, যারা কম বয়সী, তারা সুন্দর করে সেজে গুজে বেরোবে, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখবেন। তো সেইটা যাতে নষ্ট না হয়, ঠাকুরের কাছে আমার এই প্রার্থনাটা রইল। তো যাই হোক, এখানে দেখো আমার ভাইজিরা সরস্বতী পুজোর জন্যে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তার সঙ্গে কিন্তু এবারে আমার মেয়েও হাত লাগিয়েছে। তো আমাদের বাড়িতেও কিন্তু হয়, কিন্তু এরমভাবে সাজানোটা কোনো সময় হয় না। তো এখানে সাজানোটা দেখে ও খুব উৎসাহিত হয়ে পড়েছে, তো ওদের সঙ্গে দেখো ও হাত লাগিয়ে দিয়েছে। তো ভালো জিনিস, যে ভালো জিনিসগুলো মানে ভাত লাগাতে আমার কোনো আপত্তি নেই, ভালো জিনিস ভালোই হয় সব সময়।
তো চলো এরা এখন এগুলো লাগিয়ে নিক, আর আমি তো প্রতি মুহূর্তেই এদের ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে তোমাদেরও একটুখানি ভালো লাগে। এই প্রথমবার আমার বিয়ের পর সরস্বতী পুজোতে আমি বাপের বাড়িতে রয়েছি, নাহলে প্রতি বছরই সরস্বতী পুজোতে আমি বাড়িতেই থাকি। তো এবছর যেহেতু মাকে ছাড়তে আসার ব্যাপার একটা ছিল, সেই জন্য সরস্বতী পুজোটা এখানেই আমাকে কাটাতে হবে, কারণ এসেই সঙ্গে সঙ্গে পরের দিন বেরিয়ে যাওয়াটা সত্যি একটু শারীরিক দিক থেকে একটু সমস্যার সৃষ্টি হয়। আর সঙ্গে যেহেতু মেয়ে রয়েছে, ও তো ছোট, সেই জন্য একটা দিন রেস্ট নিয়ে তার পরের দিন যাবার প্ল্যান রয়েছে। তো জানি না কতদূর কী হবে, তো দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো সাজানোটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে তোমাদের কমেন্ট পড়ে আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো একটু খুশি হবে। তো চলো আজকে এই দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে আবারও নিশ্চয়ই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো আর কালকে খুব আনন্দ করো।